আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তবে মুরগির বাচ্চাগুলো এখন বিক্রির উপযুক্ত হয়ে গেছে, তো তাই বিক্রি করে দেবে। এক একটা বাচ্চার ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম হবে, এমনকি আর বেশি হতে পারে। তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু সমস্যা হইতেছে একটাই, এখন তারা খুব ঠোরকাঠুরকি করে, আর ঠোরকাঠুরকি করে মানে মাংসেই চলাইলায়, আর পশমও উস্কো শুষ্ক হয়ে যাইতেছে ঠোরকাঠুরকির কারণে। এই কারণে বিক্রি করে দিব। তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর আজকে সকালে আবার পাখির ঘরে গেছিলাম, পাখি আনছিলাম কিছুদিন আগে। এই পাখির ঘরে যাওয়ার পরে দেখতেছি যে পাখি কিছু ডিম পারছে, কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে প্রোডাকশনটা একটু বাড়ছে। পাখি ডিমগুলো আগেতে বাড়ছে আর কি। তো আজকে প্রায় 24 থেকে 25টা ডিমের মতো উঠাইছি। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। খুব ভালোভাবে সবকিছু চলতেছে। ইনশাল্লাহ দেখি সামনে কি হয়, কতটুকু কি করতে পারি, বা পাখি ডিম পারে কেমন প্রোডাকশন। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে পাখি সম্ভবত ভালো পড়ছে না এবার, কিন্তু আসলেই আগের বারের তুলনায় পাখিগুলো এবার একটু কেমন কেমন জানি হয়েছে। তা বলতে পারতেছি না, হয় বুঝতে পারছি না আর কি। তো যাই হোক, পাখি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে ওষুধ টষুধ দেওয়ার পরে। তো আনার পরে ঠান্ডা লাগছিল, আর এই ডিমগুলো কুড়াইতেছিলাম। এখন এই যে ডিম আবার ভেঙেও ফেলছে না, তারা ভেঙে খেয়ে ফেলছে। প্রথম অবস্থা পাখি ডিম পাড়ার সময় ডিমের খোসাগুলো খুব পাতলা থাকে, যার কারণে পাখি ডিম নিজে পেড়ে নিজেই ঠোকরায় ভেঙে খেয়ে ফেলতে পারে। আর একটা সময়ের ব্যবধানে আবার একটু ইয়ে হয়। আর কিছু কিছু পাখি ডিম আবার আটকে গেছিল। এই হয়েছিল, একটা পাখি ডিম আটকে গেছে, কিন্তু সে জিম ধরে বসেছিল ডিম আটকে যাওয়ার কারণে। তারপরে ডিমটা নিজেই চাপ দিয়ে বের করে দেওয়া হয়েছে আর কি। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে ভিডিও যার কাছে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।